হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এমবার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা কিন্তু খুব সকাল সকালই বেরিয়ে পড়ছি টালা হাটের উদ্দেশ্যে। আজকে আর কোনো সাসপেন্স রাখবো না, আমরা যাব টালা হাটে। কিছু জিনিস নেবার আছে আজ, তো চলুন সেখানে যাই আর দেখিয়ে দিই আজকের বিভিন্ন মুহূর্তগুলো। আমরা কিন্তু চাকদা থেকে আজ ধরেছিলাম মাঝের হাট লোকাল। দেখুন ইতিমধ্যে আমরা টালাতে এসে পৌঁছেছি। টালা স্টেশনের থেকে কিন্তু খুব কাছেই পাখির হাট, আমরা এখন সেখানেই চলেছি। চলুন যাওয়া যাক। দেখুন পথে ঢুকতে ঢুকতেই কিন্তু অনেকগুলো হাঁস দেখতে পেলাম। এবার এসে গেছি একেবারে হাটের মধ্যে। এসেই দেখুন বদ্রিগুলোর কালার এত সুন্দর। আসলে বদ্রির মধ্যে এত বিভিন্ন রং হয়, কোনটা ছেড়ে কোনটাকে ভালো লাগবে সেটাই বুঝে পাওয়া মুশকিল। খুব সুন্দর সুন্দর বদ্রি কিন্তু রয়েছে। আর এখানে দেখুন বদ্রিগুলোকে, অনেক বদ্রি। যেই খাঁচাটা ছিল তার মধ্যে যেন খুব কম পড়ছে ওদের জন্য। খাঁচার তুলনায় কিন্তু বদ্রি অনেক বেশি। এখানে ককাটেলগুলোকে দেখুন কি সুন্দর, তাই না? লাভবার্ডও এসেছে কম বেশি আজ। প্রচুর জেব্রা ফিঞ্চ রয়েছে, যেগুলো অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব রকমই রয়েছে। যেহেতু আমরা আজ একটু দেরিতে এসেছি, দেখুন রোদটা পড়ে কত সুন্দর লাগছে পাখিগুলোর কালার। এখানে কিন্তু বেশ কিছু ককাটেল রয়েছে, আর লুটিনো ককাটেল আমার বরাবরই ভীষণ ভালো লাগে। এই মুহূর্তে যদি শুধুমাত্র লুটিনো ককাটেল আমাদের ফার্মে নেই, আমার দেখে কিন্তু চোখ আটকে গেছে। এখানে দেখুন একটা জান্ডিয়া কোনো আর দুটো সানকোনো। কি সুন্দর না এই পাখিগুলো! আসলে পাখির হাটে এসে এই রঙের মধ্যে আলাদা একটা টান অনুভব হয়। এখানে দেখুন অ্যালবিনো ককাটেলগুলো কি সুন্দর। আজ কিন্তু হাটে ভিড় আছে যথেষ্ট, যেহেতু অন্যান্য দিন আমরা যেই ট্রেনটা ধরি অনেক ভোরের ট্রেন। আজ আর তত সকালে বেরোয়নি বাড়ির থেকে, একটু দেরি করে এসেছি। যেহেতু ঠান্ডাটা পড়ে গেছে, মানুষজনের ভিড়টা কিন্তু খুব বেশি থাকে না খুব ভোরে এলে। আর পাখিটাও কম দেখা যায় এই শীতে খুব ভোরে আসলে। যেহেতু আজ অনেকটা বেলা করে বেরিয়েছি বাড়ি থেকে, এখানে কিন্তু অনেক পাখি দেখতে পাচ্ছি ঝাঁকে ঝাঁকে। আপনারাও নিশ্চয়ই দেখছেন আর ভীষণই ভালো লাগছে। কি সুন্দর রং বেরঙের পাখিগুলো দেখুন। আজ কিন্তু ঢুকে থেকে প্রচুর বদ্রি দেখছি, বেশ ভালো লাগছে। হল্যান্ড, হেলিকপ্টার সব ধরনের বদ্রি আছে আজ। এখানে দেখুন পাইনাপেল কোনুরগুলো, আর এই যে ককাটেলগুলো কি সুন্দর। প্যাসলিস ককাটেল কিন্তু আমার বেশ লাগে। এখানেও দেখুন বদ্রিগুলো, প্রচুর বদ্রি, লাভবার্ড, ফ্রিঞ্চ সব কিছু দেখে আমার কিন্তু বেশ লাগছে আজ। এখানে দেখুন অনেক জাভা রয়েছে। আসলে আমি খুব কাছে যেতে পারছি না, তাই দূর থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেছেন কত খরগোশের বাচ্চা এখানে। আর এই যে প্রাণীটা, এর যে নাম সঠিক কি আমার কিন্তু জানা নেই, তাই জানাতেও পারলাম না আপনাদের। দেখুন কত লাভবার্ড। এর আগের হাটে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এত লাভবার্ড আমরা দেখতে পাইনি। এখানে দেখুন শুধুমাত্র জেব্রা ফিঞ্চ নয়, বিভিন্ন প্রজাতির ফিঞ্চ রয়েছে। আর এখানে রয়েছে কোনুরগুলো। দেখুন দেখুন কত ছোট্ট কোয়েলগুলো। এগুলোর বয়স বড় জোর 30-35 দিন হবে। আজ কিন্তু এসে থেকে প্রচুর বদ্রি দেখে নিলাম। যদিও আজ বদ্রি নেবার কোনো ইচ্ছে নেই এখনো অবধি, জানি না শেষমেশ কী করব। এখানে দেখুন হোয়াইট পিঞ্চগুলো
কি দারুণ না? আর খাঁচাটাও কিন্তু অসম্ভব সুন্দর। ককাটেলগুলোকে দেখুন কি সুন্দর রোদে বসে রয়েছে। যেহেতু আজ বেলা হয়ে গেছে বেশ খানিকটাই, ওরা কিন্তু বেশ আরাম পাচ্ছে এই উষ্ণতায়। এই ইয়েলো কালারের বদ্রিগুলো আমার কিন্তু বেশ লাগছে, নিতে ইচ্ছাও করছে, তবে জানি না শেষমেশ নেওয়া হবে কিনা, কারণ আজ আমরা এসেছি অন্য কিছু নেবার উদ্দেশ্যে। আপনাদের তো সবটা জানাবই, যা যা দেখছি সেটাও আপনারা দেখুন। দেখুন এখানে কত ককাটেল রয়েছে, বেশিরভাগই কিন্তু এর মধ্যে রয়েছে লুটিনো ককাটেল। লাভবার্ডগুলো দেখুন, রোজি গ্রুপের, ফিশার গ্রুপের সব রকম লাভবার্ডই কিন্তু দেখছি আজ। জাভাগুলোকে দেখুন কত সুন্দর, কালো, হোয়াইট আর দু একটা ফনও ছিল পেছন দিকটায়। এখানেও দেখুন বদ্রিগুলো কি সুন্দর রোদ পোহাচ্ছে। এখানে আলাদা আলাদা দুটো পেয়ারের লাভবার্ড দেখতে পেলাম। এক পেয়ার ঝান্ডিয়া কোনুর রয়েছে এই খাঁচাতে। প্রচুর লাভবার্ড, আসলে এই খাঁচাটা আমার থেকে অনেকটাই হাইটে রয়েছে। এই ককাটেলগুলো দেখে কিন্তু আমার আজ বেশ ভালো লেগেছে, নিতেও ইচ্ছা করছে ভীষণ। চলুন একটু একটু করে এগিয়ে যাওয়া যাক। আসলে প্রচণ্ড ভিড় তো সামনে, এগোতেও একটু কষ্ট হচ্ছে আজ। দেখুন এই ককাটেলগুলো কি অপূর্ব, তাই না? আজ কিন্তু হাটে প্রচুর লাভবার্ডও এসেছে। এই ঝুড়িগুলো দেখছিলাম, আসলে আপনারা তো জানেনই আমাদের কিন্তু ইতিমধ্যে বাড়িতে কয়েক পিস ফ্রিঞ্চ আনা হয়েছে, যেটা জেব্রা ফ্রিঞ্চ হোয়াইট রঙের। তো ওদের জন্য আজকে কিছু বাসাও নেব ভাবছি। চলুন এই ভিড়ের মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাই, আর বাদবাকি যা যা দেখার মতো আছে সেগুলো দেখতে থাকি। জানেন তো, আজ ঠিক করেই এসেছি আমি যা কিছু দেখব সেটা সবটা শেয়ার করব আপনাদের সাথে। তো যেই ভাবা সেই মতোই কাজ করার চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো, কারণ যেহেতু ভিড় ঠেলে এগোতে হচ্ছে তাই একটু সমস্যা হচ্ছে আজ ভিডিও করতে। আজকে কিন্তু লাভবার্ডগুলো দেখে আমার মনটা বেশ লাগছিল। দেখুন এখানে কিন্তু প্রচুর পাখির প্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যায়। এই ছোট্ট ছোট্ট যে খাঁচাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার বেশ পছন্দ হচ্ছে। চলুন আরো কিছুটা এগিয়ে যাওয়া যাক। আজকে ঠিক করেই এসেছি, মাছ কিন্তু গতবারের হাটে আমি আপনাদের দেখাতেই পারিনি। আজ যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অল্প হলেও দেখাবো আপনাদের। প্রচুর নতুন পুরনো সব ধরনের খাঁচাই রয়েছে আশেপাশে রাখা বিক্রির জন্য। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কত ককাটেল, কি সুন্দর ককাটেলগুলো। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কতটা ভিড় রয়েছে। এইবার আমরা এসে পৌঁছেছি যে জায়গায়, সেখানে কিন্তু বেশিরভাগই রয়েছে পায়রা। পটারটা কিন্তু দারুণ কালারের, তাই না? এখানেও বেশ কিছু লাভবার্ড রয়েছে, বেশ কিছু পায়রা রয়েছে একটু নিচের খাঁচায়। দেখুন যতটা সম্ভব আমি কিন্তু চেষ্টা করছি দেখাতে। এখানে কিন্তু ঝর্ণা শাটিন রয়েছে, ভীষণই সুন্দর কালারের। এত সুন্দর ডাকছে পায়রাটা, থামতে বাধ্য হলাম আসলে। এখানে এক পেয়ার অপরাজিতা দেখতে পেলাম। কালো লক্কা কিন্তু দারুণ লাগে, আজ ভীষণ ইচ্ছা করছে নিতে, জানি না শেষমেশ কি নিয়ে বাড়ি ফিরবো।
এখানে দেখুন সাদা রঙের পটারটা কত সুন্দর। এখানে কিন্তু মুক্কির পেয়ারটাও বেশ সুন্দর। এই মুক্কিটাকে দেখুন কি অপূর্ব কালার। আর এই যে শার্টিন পেয়ারটা, খুব সুন্দর সুন্দর পায়রা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আসলে আপনারা জানেনই যে আমাদের ফার্মে লাভবার্ডের পাশাপাশি এখন যেটুকু আমাদের সামর্থ্য সেই মতো আমরা কিন্তু পায়রা, ককাটেল এগুলোও রাখার চেষ্টা করেছি। তাই পায়রার হাটে এসে এদেরকে দেখব না সেটা তো আর হয় না, তাই যতটা দেখছি ততটাই শেয়ার করছি আপনাদের সাথে। এখানেও কিন্তু প্রচুর পায়রা রয়েছে, কিন্তু যেহেতু ভিড় রয়েছে আমি থামতে পারছি না খুব একটা। দেখুন এখানেও কিন্তু লক্কা, শার্টিন সব কিছুই রয়েছে, আর বেশ সুন্দর সুন্দর কালারের। স্লেট কালারের যে সিরাজ পেয়ারটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। হোয়াইট লক্কা কিন্তু আমার যে খুব পছন্দ ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন। এখানে সবকটা লক্কাই কিন্তু ছিল অপূর্ব সুন্দর। এখন রোদটা বেশ চড়া, আর পাখিগুলোও কিন্তু দেখুন বেশিরভাগই রয়েছে ভীষণ অ্যাক্টিভ। মেয়েটা কত সুন্দর ডাকছে, তাই না? এই পেয়ারটা আমার বেশ পছন্দ হয়েছে। এখানে দেখুন সম্ভবত এই পেয়ারটাকে জ্যাকোবিন বলে, খুব সুন্দর দেখতে। এখানের এই সিরাজ পেয়ারটা এটাও কিন্তু দুর্দান্ত। আসলে পায়রার হাটের দিকে এলেই কত রকম ফ্যান্সি পায়রা, কত রকম ওড়া পায়রা যে দেখা যায় কি বলবো। টালা হাটে আসলে যারা পাখি ভালোবাসেন তারা তো খুশি হবেনই, এখানে যারা গাছপালা এছাড়াও বিভিন্ন রকমের মাছ নিতে আসবেন তারাও কিন্তু নিরাশ হয়ে ফিরবেন না। বিভিন্ন রং বেরঙের বাহার রয়েছে এই হাটটাতে। বিভিন্ন নতুন কালারের মুক্কি কিন্তু আজ দেখতে পেলাম। এই ধরনের কালারের মুক্কি আমি আগে দেখিনি কখনো। দেখুন এই লক্কা পেয়ারটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে কিন্তু বিভিন্ন ওড়া পায়রাও রয়েছে। এর মধ্যে গিরিবাজটার নামই আমার জানা, সবকিছুর নাম কিন্তু আমার জানাও নেই। খুব সুন্দর সুন্দর কালারের পায়রাগুলো রয়েছে এখানে। এই যে লাইট ব্রাউন কালারের গুলো আমার বেশ ভালো লাগছে। এই গলিটায় পায়রা ছাড়া আর কিছুই পাবেন না। দেখুন পায়রাগুলোকে কাছ থেকে যতটা সুন্দর লাগছে হয়তো ক্যামেরায় আপনারা ততটা সুন্দরভাবে বুঝতে পারছেন না, কিন্তু পায়রাগুলো দারুণ। এদের বিভিন্ন নামও আছে জানেন তো, যদিও আমার সবটা জানা নেই, হয়তো বা ধীরে ধীরে জেনে যাব। বেশ লাগছিল দেখতে। এখানে যে মুক্কিটাকে দেখলেন এটাও আমার বেশ পছন্দ হয়েছিল। এইরকম খাঁচাগুলো কিন্তু আমার বেশ লাগে। কেনা হয়নি আগে কখনো, ভবিষ্যতে জানি না কেনা হবে কিনা, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। খুব সুন্দর সুন্দর পায়রা দেখছিলাম আর ইচ্ছা করছিল নামগুলো জানি, কিন্তু কার থেকেই বা জানি বলুন তো, এত রকমের পায়রা একদিনে। পায়রার গলিতে এসে বিভিন্ন রকমের পায়রা দেখছি, আর এখানে বেশিরভাগটাই রয়েছে ওড়া পায়রা।
সবটাই দেখছি, আর মনটা কিন্তু আটকে রয়েছে এর আগের দিন যেদিন টালায় এসেছিলাম সেদিন কিন্তু আপনাদের মাছ দেখাতে পারিনি, আর নিজেও দেখিনি একটু। তাই আজ ইচ্ছা আছে কম বেশি হলেও মাছটা একটু দেখার। দেখা যাক সময় কতটা আছে, তার মধ্যে যদি সম্ভব হয় একবার একটু দেখে আসা। আসলে জানেন তো, আমাদের ফার্মে খুব বেশি মাছ না থাকতেও আমার রঙের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে, ভীষণ ভালো লাগে মাছ দেখতে। তো যদি পারি আজকে আপনাদেরও একটু দেখিয়ে দেব। অপরাজিতা পেয়ারটা আমাকে দেখেই পেছন ঘুরে দাঁড়িয়েছে। কি করি বলুন, অগত্যা ওদের মুখটা আর দেখাতে পারলাম না। এই সিরাজ পেয়ারটার গায়ে রোদ পড়ে একেবারে চিকচিক করছিল। লক্কাটাকে দেখুন, কালো রঙের এত সৌন্দর্য। ওই ছোট্ট ছোট্ট খাঁচার মধ্যেও কিন্তু দারুণভাবে ডাকাডাকি করছে ওরা। হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি আপনাদের, এখানে কিন্তু আজ মুরগি, কোয়েল, ছোট ছোট হাঁসের বাচ্চা অনেক কিছুই ছিল যেটা আমি দেখেছি, আর দেখেছি অনেকটা দূর থেকে, যার কারণে ভিডিওটা একেবারেই দিতে পারলাম না আপনাদের সামনে। এতটা লোকজনের ভিড় ছিল, কোনোভাবেই দেখাতে পারিনি। দেখুন ককাটেলগুলোকে, রোদ গায়ে পড়ে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আসলে লুটিনো ককাটেল আমার কিন্তু বেশ লাগে। এখানে প্রচুর লাভবার্ডও রয়েছে, আর রয়েছে কনুরও। এখানে দেখুন ডাবগুলোকে, সাদা রঙের, দারুণ লাগছিল কিন্তু। আমার ভীষণ ইচ্ছাও ছিল নেওয়া, কিন্তু বাড়িতে না ভীষণ বকাবকি করবে, সেই কারণে আর নিতে পারলাম না। আসলে এর আগের হাট থেকে যে অত রকমের পাখি এনেছি, খুব বকাবকি খেয়েছি বাড়িতে, তাই আর সাহস করে উঠতে পারছি না। এখানে দেখুন কি দারুণ না পায়রাটা, ফিমেলটা ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে, তাই আর মুখটা দেখাতে পারলাম না। আজ কিন্তু মানুষজনের ভিড় যেরকম রয়েছে, পাখি কিন্তু প্রচুর এসেছে। এর আগের ভিডিওতে আপনাদের যা যা শেয়ার করেছিলাম তার থেকেও অনেক বেশি। আপনারা নিজেরাও বুঝতে পারছেন আজ ভিড়টা কিরকম। সাথে কিন্তু পাখি দেখে আপনাদের মন ভরে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। দেখুন, এখান থেকে আমি কিন্তু এই 4টে ডিম কালেক্ট করে নিলাম। আমাদের এদিকে যেহেতু এসব পাওয়া যায় না, সেই কারণে কখন কি কাজে লেগে যায় আমি নিয়ে রাখলাম। পায়রা কিন্তু মোটামুটি যা যা দেখতে পারলাম সবই দেখিয়ে দিলাম। লাভবার্ড, ককাটেল, ফ্রিজ, যেগুলো যেগুলো আজ আমি দেখেছি সেগুলোও দেখিয়ে দিলাম আপনাদের। চলুন আর একটু এগিয়ে দেখা যাক আর কি কি দেখতে পাই, আর সেটা আপনাদের দেখাতে পারি কিনা। পায়রা আজ এসেছে অফুরন্ত, এত পায়রা এর আগের হাটে আমি কিন্তু দেখতে পাইনি। আসলে সেদিন লাভবার্ড বা অন্যান্য পাখিও তুলনামূলক কমই ছিল। আজ যেহেতু একটু দেরিতে এসেছি, বেশ সুন্দর সুন্দর পাখি দেখলাম আজ, আর সব দেখে বেশ ভালো লাগে। আসলে আমরা যেহেতু পাখি ভালোবাসি, এসে কোনটা নেব আর কোনটা ছাড়বো সেটাই তো বুঝতে পারি না। অনেক বছর পর আবার নতুন করে পায়রা পোষা শুরু হয়েছে, যেহেতু চিনতে জানতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু সব নাম একদিনে জানা বা মনে রাখা অসম্ভব ব্যাপার। ওরা জিজ্ঞেস করাতে অনেকেই নাম বলছিল, জানেন তো। বললে হবে কি, একবার শুনে কি এত কিছু মনে রাখা যায় নাকি? তার জন্য যেতে হবে আমাদের বারবার।
চলুন এবার আরো একটু এগিয়ে চলি, দেখা যাক আর কি দেখা যায়। এতক্ষণে এসে পৌঁছেছি মাছেদের কাছে, আর দেখুন কি সুন্দর চনমানে মাছগুলো। আপনারা কিন্তু আমাকে নাম জানতে চাইবেন না, কারণ আমি সব মাছের নাম জানিও না। এটা এঞ্জেল, সেটাই আমি জানি। দেখুন কি সুন্দর কালারিং মাছগুলো। গোল্ডফিশ, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এটা গোল্ডফিশ। ছোট ছোট প্লাস্টিকে বেঁধে ঝুলিয়ে রেখেছে। আর এই যে ছোট ছোট জারের মধ্যে যে মাছগুলো রয়েছে সেগুলো ফাইটার। এখানে বেশিরভাগই রয়েছে মেল। আর এত সুন্দর সুন্দর কালার, উইডোগুলোকে দেখুন কত সুন্দর। হ্যাঁ, দু একটা নামই মাত্র আমার জানা এই সব মাছের। দেখুন কি সুন্দর, তাই না? বেশ কিছু অ্যাকোরিয়ামে রয়েছে, বেশ কিছু রয়েছে প্লাস্টিকের প্যাকেটেও। যেই মাছগুলো প্লাস্টিকের প্যাকেটে রয়েছে না, দেখতে কিন্তু বেশ মন খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওদের কষ্ট হচ্ছে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন গাছও রয়েছে, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ। অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন বাড়ির জন্য। এখানে দেখুন আরও একটা দোকান, যেখানেও কিন্তু বিভিন্ন প্যাকেটে প্যাকেটে করে মাছ রাখা রয়েছে। ছোট ছোট জারেও কিন্তু ফাইটার ফিশগুলো রয়েছে। কি অপূর্ব সব কালার। যেহেতু প্লাস্টিকের কন্টেনার, তার মধ্যে রোদটা পড়েছে, খুব ভালো কালারগুলো আমি আপনাদের বোঝাতে পারছি না। এখানে দেখুন ফুলের কত রকমের গাছ রয়েছে, ভীষণ সুন্দর, আর ভিড়ও খুব বেশি। আজ না গোলাপ গাছ নিতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু ট্রেনে যেহেতু যাতায়াত করব, নেওয়াটা একটু মুশকিল, তাই আজ আর নেব না। দেখুন খুব দূরে হলেও আপনারা আশা করে বুঝতে পারছেন প্যাকেটে অনেক মাছ কিন্তু রয়েছে ঝোলানো। কত বাহারি ফুল, মাছ, পাখি, কি নেই বলুন তো। এখানে এলেই না সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আসলে যত বেশি সময় নিয়ে আসি, তবুও মনে হয় সময়টা কম পড়ছে সবটা ঠিকঠাক দেখার জন্য। আসলে আমরা সময়টা আজ বেশ কিছুটাই নিয়ে এসেছি, কিন্তু তবুও কিভাবে সময়টা বেরিয়ে যাচ্ছে ঘড়িটাই সেটা প্রমাণ দিয়ে দিচ্ছে। অনেকক্ষণ এসেছি জানেন তো, কিভাবে সময়টা এগিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর শুধু বারবার মনে হচ্ছে সময়টা এবার একটু থেমে যাক, আরও কিছু দেখে নি মন ভরে। দেখুন এত সুন্দর সুন্দর মাছ। আপনাদের যেভাবে দেখাচ্ছি আমিও কিন্তু ঠিক সেটুকুই দেখতে পাচ্ছি, কারণ ভিড়ের ঠেলায় এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানোর কোনো উপায় নেই। আপনাদেরও আশা করি মাছগুলো ভীষণ ভালো লাগছে। ছোট্ট ছোট্ট প্যাকেটে যখন রাখা ছিল না, ওগুলোকে দেখে কিন্তু আমার বেশ মন খারাপ হচ্ছে। যেগুলো অ্যাকোরিয়ামে রয়েছে ওরা তো বেশ খোলামেলা পরিবেশ পাচ্ছে, কিন্তু এই যে ছোট প্যাকেটগুলো, অনেকক্ষণই হয়তো যাদের বাড়িতে যাবে ততক্ষণ অবধি প্যাকেটেই থাকতে হবে। মনটা খারাপই লাগছে। দেখুন অ্যাকোরিয়ামে দেবার মতো কত সুন্দর সুন্দর কালারিং পাথর রয়েছে এখানে। আর এই যে ছোট কাচের বোলগুলো, এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। অনেকবার নিতে ইচ্ছাও হয়েছে, কিন্তু যেহেতু এগুলো কাচেরই তাই আর নেওয়া হয়ে ওঠেনি। এখানেও দেখুন একটু দূরে আমি দাঁড়িয়ে রয়েছি, মাছগুলো রয়েছে কত সুন্দর সুন্দর। নাম না জানলেও দেখে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে। সময় কিন্তু কড়া নাড়ছে, বলছে এবার ফেরার পালা, আর মন থমকে যেতে চাইছে এখানে। তবে হ্যাঁ, আগের দিন কিন্তু ভীষণ আক্ষেপ নিয়ে আমি ফিরেছিলাম, কারণ মাছগুলোকে দেখতেই পাইনি সেদিন। আর আজ যখন একটু সময় পেয়েছি, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না মোটেই। তাই
যেটুকু পারছি সেটুকু আমিও দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। যেহেতু রোদ চিকচিক করছে আর দেখুন মাছগুলো রয়েছে প্লাস্টিকের কন্টেনারে, তাই কালারগুলো বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের, সেটা আমিও বুঝতে পারছি। কিন্তু এর মধ্যে যে সমস্ত মাছগুলো রয়েছে কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো, প্রতিটা কালার ভীষণ সুন্দর। যারা ফাইটার পছন্দ করেন এখানে এসে কিন্তু আপনারা নিজেরাও অবাক হবেন মাছগুলো দেখে, আর বুঝতেও পারবেন না কোনটা ছেড়ে কোনটা নেওয়া যেতে পারে। এখানেও দেখুন লবস্টারের মতোই কিছু মাছ ছিল, যেগুলো কিন্তু কালার আমি বুঝতে পারিনি। দেখুন ছোট ছোট টাবে করে কত মাছ আনা হয়েছে, গোলফিশও রয়েছে। আজ নতুন অনেক কিছুই দেখলাম। সত্যি বলতে যেহেতু মাছের এবং পায়রাগুলোর সব নাম আমার জানা নেই, এগুলো জানার আগ্রহটা রয়েই গেল। এই যে সাপের মতো কিছু একটা, সেটা যে কি আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ধীরে ধীরে অনেকটাই দেখে ফেলেছি আমরা, আর সময় হাতেও বেশি নেই, তাই ভাবছি আজকের মতো ফিরে যাই, আবার তো আসা যাবেই। আসলে এই টালাহাটটা এতটা আকর্ষণীয়, যতবারই আসি মন যেন কিছুতেই ভরে না, মনে হয় আবারও কবে যাওয়া সম্ভব হবে। দেখা যাক আবারও কবে আসতে পারি এখানে। আজকে তো যতটুকু দেখলাম, যতটুকু দেখার মতন পেলাম সবটা দেখিয়ে দিলাম আপনাদেরও। পাখি, মাছ, ফুল এসব দেখে নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, আর আজকের মতো আমি বিদায় নেব আপনাদের থেকে। খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, যেভাবে সাথে রয়েছেন সাথে থাকবেন অবশ্যই এইমবার্সে। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একটা কাজ করতে হবে